না শুভ নববর্ষ। কি হলো? চোখে মুখে তোমার নামটা তো ভালোই, নামটাই ভালো, রোমিও। চলো 30 মিনিট দেখবো। সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও আজকে বছরের দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম। তো অনেকটাই ভালো আছি। আর এই দেখো সকালবেলা বিড়াল রাস্তা কাটলো। অনেকে বলো যে বিড়াল রাস্তা কাটলে খারাপ, যাই হোক সকালবেলা ব্লগটা স্টার্ট করার সাথে সাথে বিড়ালটা দেখলে রাস্তা কেটে চলে গেল। জানি না আজকের দিনটা কিভাবে চলবে বা কী হবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালোবাসা, প্রায় আমার 36,000 মেম্বার্স হয়ে গেছে আমার পরিবারে। তো এই তিলে তিলে ভালোবাসা না ভোলার মতন তোমাদের এই ছোট্ট ছোট এক ভালোবাসা এক বড় পরিবার বানিয়ে ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা দেখাতে চাই, কারণ আমরা কয়েকদিন ধরে জানি যে পুলিশ নিয়ে ঝামেলা হচ্ছে, ধরবে না। অনেকে ভয়ে বেরোচ্ছে না, অনেকে বেরোচ্ছে ভয়ে ভয়ে কাজ করছে। তো আজকের সকালবেলা বেরিয়ে পড়লাম। আজকে কয়েকটা পুলিশকে জিজ্ঞেস করবো যে আদৌ সত্যি ধরছে কি ধরছে না, সেটা। আমরা সবাই তো আতঙ্কে আছি যে কোথায় কোথায় ধরছে বা ধরছে না, এরকম একটা বিষয় নিয়ে আতঙ্কে থাকি। তো আজকের দেখি ফাইনালি আতঙ্কটা দূর করতে হবে, কয়েকটা সার্জেন্টকে জিজ্ঞেস করবো। চলো দেখা যাক আজকের সার্জেন্টরা কি বলে। সবে দিনের শুরুতে বের হয়েছি তো, এখন যাই। আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা পার ডে কত কিলোমিটার গাড়ি চলে। তো আজকে তোমাদেরকে ফাইনাল কিলোমিটারটা দেখিয়ে দিই। দেখো এখন আছে 51,262 কিলোমিটার, ঠিক আছে। তো আমি লাস্ট অবধি, আজ এটা স্টারে দেখালাম, লাস্ট অবধি তোমাদেরকে দেখাবো যে কত কিলোমিটার চালিয়ে কত টাকা ইনকাম। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনে কত কিলোমিটারে কত টাকা ইনকাম করি। দিনের প্রথম শুরুতে আমি একটা ভাড়া ধরেছি, দেখো, আর আমার 250 মিটার বাকি আছে লোকেশানে। দিনের শুরুতে একটা ভাড়া পেলাম, যে ভাড়াটা কিনা যাবে ধর্মতলা। তো দিনের প্রথম ধর্মতলা ভাড়া, জানি না কি আমি এটা ঠিক করলাম কি ভুল করলাম, কারণ ধর্মতলার দিক থেকে সেরকম ভাড়া হয় না। যেহেতু আজকের অফিস টাইম, দেখা যাক ভাড়া পাবো কিনা। আর ফাইনালি এখন আমি চলে এসেছি কাস্টমার লোকেশানে। এই যে ডান দিকে যাব কাস্টমার লোকেশান, ডান দিকে গিয়ে ডান দিকে ঘুরেই দাঁড়াতে হবে, কিন্তু আমি ডান দিকে ঘুরবো না। এই যে দাদা বেরিয়ে আসছে মনে হয়, দাদা আপনি ঘুরেন। তো চলো, সকালবেলা দাদাকে ফোন করতে লাগেনি যে ভাই বেরিয়ে পড়েছে। বাকি ধর্মতলা দাদা, নামটা তো ভালোই, নামটাই ভালো, রোমিও। চলো 30 মিনিট, দিনের শুরু 30 মিনিট টাইম, 15 কিলোমিটার রাস্তা। চলো এখন দাদাকে ড্রপ দিতে হবে এখন ধর্মতলা। তো বন্ধুরা, এখন আমি ধর্মতলা যাওয়ার দুটো অপশান আছে, এক বাইপাস অথবা 2 যাদবপুর মেন রোড ধরে, ঠিক আছে। তো আমি ফাইনালি এই রোডটা দেখলাম, বাইপাস হয়ে ধর্মতলায় পৌঁছাতে গেলে 18 কিলোমিটার লাগবে, আর বাঘাযতীন হয়ে যাদবপুর মেন রোড হয়ে গড়িয়াহাট হয়ে গেলে আমার লাগবে 14 কিলোমিটার। তো ফাইনালি আমার 4 কিলোমিটার সেভ হবে। তো ওই পথ দিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো, যেহেতু সকালবেলা একটু সিগন্যাল একটু কম পড়বে তার জন্য। আর বর্তমানে দেখো পাটুলির উপর দিয়ে এখন যাচ্ছি আমি। তো চলো এখন সন্তোষপুর উপর দিয়ে। কালকের আমার এক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা তোমার এই ভিডিও দেখি, কিন্তু তোমার চেক হচ্ছে এরম জায়গায়, তুমি আমাদেরকে বলোনি।
তোমার ভিডিও আমরা ফলো করি। তো ভাই ভেরি সরি, চেক সব জায়গায় হচ্ছে, আমার অনেক ভিডিওতে বলা আছে ভাই চেক হচ্ছে, কিন্তু সব সময় হচ্ছে না, এটাই বলা আছে, ঠিক আছে, কিন্তু চেক হচ্ছে ভাই। তো হয়তো তুমি আজ ধরা পড়েছো তাই তোমায় ভাবছো যে চেক হচ্ছে। অনেক ভাইরাও কমেন্ট করে বলে যে চেক হয়নি, কিন্তু সেই সকল ভাইদের বলি যারা যখন ধরা পড়বে না তখন বুঝতে পারবে, কিন্তু গাছের হাওয়া না হলে পাতা নড়ে না, ঠিক আছে। মোটামুটি সবসময় চেক না হলেও মাঝের মধ্যে চেক হচ্ছে। যে সকল ভাইয়েরা বিন্দাসে খাটছো একটু হলেও চোখ কান মুখ খুলে রেখে চলবে, কারণ দেখো যদি বা বাই চান্স ধরা পড়ে যাও না, 5,000 টাকা আমাদের কাছে অনেকটাই টাকা, ঠিক আছে। 5,000 টাকা ইনকাম করতে মুখ থেকে রক্তে এসে যায় ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 5,000 টাকা সরকারকে দিতে হয় তো কেমন লাগবে বলো। তো সেই সকল ভাইদেরকে বলছি একটু সাবধানে চলাফেরা করো, যাতে না 5,000 টাকা সরকারকে দিতে হয়, এইভাবে চলো। আর যে ভাই ধরা পড়েছো সেই ভাইকে আমি ভেরি সরি জানাই ভাই। আমার ভিডিওতে অনেক বলা আছে, আর অনেকে হয়তো মানে না যে তুমি ফেক বলছো বা ইয়ে করছো, যখন সেই সব ভাইরা ধরা পড়বে তখন তারাই বুঝতে পারবে। তো আবারও বলছি যে যেখানে মেন মোড়গুলো একটু সাবধানে চলো, যখন তখন চেক হয়, এই নয় যে সারাদিনে এই 2 ঘন্টা চেক হবে, এই টাইমে 4 ঘন্টা চেক হবে, এরকম নয়, যখন তখন চেক করছে। এমনকি সিভিল ভলেন্টিয়াররাও কেস দিচ্ছে ভাই 5,000 টাকা, মানে বুঝতে পারছো। ভাই 195। হ্যাঁ দাও, নাম্বার বলছি একটু মেরে দাও না। হ্যালো দাদা, তোমার উল্টো পাড়ে দাঁড়িয়ে আছে 900। ওই গোলায় লাল ব্যাগ ঝুলছে, ঠিক আছে, তুমি তাহলে সোজা এপারে আসো, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ ওই পুলিশ ভ্যানের কাছে আসো, আমি নিয়ে নেবো। ফাইনালি 7টা বাজে 7 মিনিট বাকি আছে, এর মধ্যে আমার 5 ফিটটা পার করতেই হবে, না পেলে কেস, ঠিক আছে। তো 7টা হয়ে গেলে 1 ওয়ে রাস্তা, ওদিক দিয়ে আমি যেদিকে যাবো তার উল্টো দিক দিয়ে আসার 7টা থেকে টাইম। তো চলো এখন 7 মিনিটের মধ্যে পার করতেই হবে আমার পার্ক স্ট্রিটটা। টোটাল আমার কাছে 2টো রোড ছিল, সেটা হলো পার্ক স্ট্রিট আর হচ্ছে গুরুসদাই রোড। তো 2টো রোড আমার 7টার আগে পার হয়ে যেতে হবে, কারণ এই রোড আমি যেদিকে যাব তার উল্টো দিকে দিয়ে গাড়ি আসবে, আর এটা হচ্ছে 1 ওয়ে, 7টার পর থেকে মানে একমুখে হয়ে আসবে। তো ফাইনালি দেখো আমি তো বন্ধুরা আমি জানি না আজকে কি হচ্ছে, গাড়ি দাঁড় করানোর আগেই ভাড়া ঢুকে যাচ্ছে ভাই। ধর্মতলায় গেলাম, একটা ভাড়ার সাথে সাথে ঢুকে গেল, ফিরে এখানে দাঁড় করালাম, সাথে সাথে ভাড়া ঢুকে গেল। ভাই কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। তো চলো লাগ, আজকে মনে হয় ফেয়ার করছে ভালো। থ্যাংক ইউ। চলো দাদাকে তো লাভিয়ে দিলাম 130 টাকা। আর এটা কোথায়? নিউ টাউন থেকে অভিষেক জিএসটি গুড নাইট। ও মাই গড, সে ধরে নিয়েছে। এখানে কোথায় আছে দেখি অভিষেক দাদা আমার। সকালবেলাতে ভাই নিউ টাউনে ভাড়া পেলাম, কিন্তু আদৌ তো ওখানে ফাইনালি এতক্ষণ ঠিকঠাক ভাড়া মারছিলাম, আর এইটা মনে হয় আমি ধরে ফেসে যাব। কারণ ভাই নিউ টাউন সেই বিশ্ব বাংলা গেট পার করে যাবে উনি, সেই টাটা ফাটা কোম্পানি যেদিকে আছে ওই জায়গায় যাবে। তো একদম ভাগাড়ে যাবে, জানি না, এটা একদম পুরো ফেঁসে যাব। আমার টার্গেট আছে সকালে মোটামুটি 2টো ভাড়া ঠিকঠাক ছিল, এটা একদম ভাড়াটা ঠিক পেয়েছি, কিন্তু লোকেশানটা একদম ভাগাড়ে আছে। তো চলো বলতে তো চলে গেলাম প্রায় সেক্টর 5-এ। আর এখান থেকে আমার এখন হতে পারছে ভাই 8 কিলোমিটার, সেক্টর 5 থেকে 8 কিলোমিটার, মানে কতটা ডিস্টেন্স। তো চলো দেখা যাক, যদি কপালে থাকে তাহলে ফাঁকা মাঠ থেকেও ভাড়া পেয়ে যেতে পারি। ভাই এটা দেখো পুরো হাত, সকালবেলা কীভাবে ম্যাসেজ করতে দেখো, ওর হাতের প্রবলেম আছে, যাই হোক দাদা
তার জন্য হাতটা মেসেজ করে নিচ্ছে। তো ভাই দেখো সামনে ভাই বিশ্ব বাংলা মোড়টা, এখান থেকেও যেতে হবে এখনো 4 কিলোমিটার। মানে বুঝতে পারছো, ফিরে যেখানে ছাড়বো ওখান থেকে হয়তো আমার নাই এখানে এদিকে আসতে হবে 4 কিলোমিটার, নাই উল্টো দিকে যেতে হবে 5-6 কিলোমিটার। তো দেখা যাক কোন দিকে যাই, আগে লোকেশানে পৌঁছাই, তারপরে যেদিকে মন চাইবে সেদিকে যাব। আর 4-5 কিলোমিটার যেতে হবে ভাই রে, পুরো মুশকিল একদম। 4-5 কিলোমিটার নিউ টাউন যাও না, তাহলে সেই কেষ্টপুর খালপাড় ধরে যেতে হবে। এখন এই পাড় ধরে খালপাড়ের দিকে যেতে পারো, না তাহলে সেই নিউ টাউন বিশ্ব বাংলা গেটে যেতে পারো। ফাইনালি একটা ভাড়া পেয়ে গেছে, কিন্তু প্রায় 2 কিলোমিটার মতন, না 1.5 কিলোমিটার মতন চলে যাচ্ছি, আর ওনার পিক আপ করতে হবে এখনও 2 কিলোমিটার দূরে। ফুল টাইম করলে কি সারা কোমর ফোমর সব যন্ত্রণা করে। অনেকে আছে তো ফুল টাইম করে। ওই তো 140 টাকা না, ক্লিয়ার করে দেবো তাই তো। আমার রাইডটা গেল, আমার রাইডটা গেল কোথাও। এটা কি নালে এটা দিয়ে দিল আমার 140 টাকা 120 দিলে তো চলো, তুমি যদি খুশি হও খুশি। 120 টাকাই দেখাচ্ছিল। আমারটা গেল কোথায় কি জানি। তাহলে টাটা দাদা। ভাই সকাল 5টা থেকে চালু করেছিলাম, আজকে 5:30। তো 5:30 থেকে চালু করতে প্রথম ভাড়া পেয়েছিলাম ধর্মতলা। তো ধর্মতলা থেকে মোটামুটি ভাড়া মেরে চলে এলাম, ফিরে এখানে আসলাম। তো আজকে সেই 5:30 থেকে এখন বাজে 7টা 8টা, এই সবে গাড়ি দাঁড় করালাম। কনস্ট্যান্ট গাড়ি চলে যায়। এখন 8টা বাজে না, ঠিক আছে, 600 টাকা হয়ে গেছে মোটামুটি। তো চলো, আজকে বছরের সেকেন্ড দিন, তো সেকেন্ড দিনেও মোটামুটি মার্কেটে গরম অবস্থা, কিন্তু এমন জায়গায় এসেছি এখানে তো কোনো ভাড়া নেই। কাকুরগাছি ঠিক পিছন দিকটা আছে। আমি এবারে ভাই ফাইনালি 25 টাকার কিলোমিটার ভাড়া পেয়েছি। তো চলো এখন মেরে আসি ভাই। 2 কিলোমিটার 50 টাকা, 700 মিটার পিক আপ। তো ফাইনালি 2 কিলোমিটার এলাম, আবার 2 কিলোমিটার যাবো। বাচ্চার স্কুলে দিয়ে এসছে, আবার যাবে, ঠিক আছে। তো 2 দিয়ে 4 কিলোমিটারে ভাই 100 টাকা, ভাই মারাত্মক ভাড়া। অনলাইন স্যার, থ্যাংক ইউ। ভাই ফুলবাগান মেট্রো স্টেশন, এখান থেকে 500 মিটার এখনো ডিস্টেন্স। এখান থেকে 500 মিটার, আর আমি আসার সাথে সাথে দেখো পুরো সিগনাল। হ্যাঁ আগে नहीं नहीं, वो मेन रोड से। দেখো 70 টাকা ভাড়া, কত কিলোমিটার দেখা যাক। 70 টাকায় কত কিলোমিটার? 6.6। আমার মনে হয় भाई टोटल 4 किलोमीटर रास्ता, 80 টাকা ভাড়া। 3.7 কিলোমিটার রাস্তা, 80 টাকা ভাড়া, কিন্তু কোম্পানিকে আমি দেখা পাচ্ছি না। থ্যাংক ইউ। তিন ড্রাইভে দেখো কত ভাড়া ঢুকছে, কিন্তু ভাই সব 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে দূরে ভাড়া, ঠিক আছে। লাইনের পর লাইনে ভাড়া ঢুকে বসে আছে, ঠিক আছে। মানে ভাড়া ঢুকছে কিন্তু 3-4 কিলোমিটার দূরে দূরে। এখানে গিয়ে ফিরে আসলে পুরো লসে রান, ঠিক আছে। ভাই ফাইনালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলবিনে একটা পেয়েছি। হ্যাঁ, কিলো মাল পুরো ওপারে গিয়ে দাঁড়িয়ে আছে।
হাওয়াটাতে দাঁড়াই ভাই। এটা কি হলো? হ্যালো দাদা, লোকেশনে দাঁড়িয়ে আছি। এই রিক্সা স্ট্যান্ড আর এই রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তুমি তাহলে এবার চলে যাও, আমি তাহলে এবার চলে যাবো। বন্ধুরা ফাইনালি অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করব। আর এই দেখো রাস্তায় গরমে, দেখো রাস্তায় জল বিতরণ করছে। এখান থেকে হালকা করে একটু লেবু জল খেয়ে নিলাম, শরবত জল দিয়েছিল, তো এখান থেকে খেয়ে নিয়েছি। চলো এখন বাড়ির দিকে যাব। আর ভাড়া মারার কোনো ইচ্ছাই নেই, কিন্তু তোমাদের দেখাতে হবে না কত টাকা আজকের ইনকাম করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত টাকা আজকের হলো। সকাল সেই 5:30 বেরিয়েছিলাম, আর কত কিলোমিটার চললো। মেরেছি 613 টাকা। ইনড্রাইভ কোম্পানি কেটে নেওয়ার পরেও 613 টাকা মেরেছি। আর র্যাপিডো কোম্পানি থেকে আমি কত টাকা মেরেছি দেখো, 361 টাকা। ঠিক আছে, র্যাপিডো থেকে আমি 361 টাকা, 6 3 900। ঠিক আছে, 913 টাকা মেরেছি। ঠিক আছে, 913 টাকা। আর ওদিকে 200 টাকা, 9 10 1100 টাকা। আর কত কিলোমিটার চলেছে তোমাদেরকে বলেছিলাম, এখন 51,385। তো মোট প্রথমে তো দেখে গেছিলাম তোমাদের কত কিলোমিটার, আর এখন আছে 51,385। মোট এতটুকু চলেছে। এবার তোমরা হিসাব করে দেখে নাও মোট কত কিলোমিটার হবে। ঠিক আছে, তো চলো এখন গড়িয়াহাটের এই প্যান্টালুইসের সামনে ব্লগটা মানে শেষ করছি। প্রচণ্ড তাপ পড়ে গেছে, আর করবো না। ঠিক আছে, এবার সোজা বাড়ি এখান থেকে, আর ভাড়া মারবো না। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের দিনে কত টাকা ইনকাম করলাম ঘড়ির কাটায় কটা বাজে, 12টা 9। তো সকাল 5:30 থেকে 12টা 9 পর্যন্ত 1100 টাকা সামথিং একটা মেরেছি, সব কেটে কুটে। ঠিক আছে, অ্যাপস কোম্পানি কেটে। এর মধ্যে এবার তেল আছে, কত কিলোমিটার তোমাকে দেখালাম। এই হচ্ছে ব্যবসার তবে আজকের বলে দিই ভাই, আজকের কিন্তু বাজারটা ভালো ছিল, অন্যান্য দিনের তুলনায় আজকের বাজারটা ভালো ছিল, কোনো জায়গায় দাঁড়াতে হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড হারে গরম পড়েছে, মানে রোদ ভাজালো, রোদ পড়েছে দেখা পাচ্ছ। তো নিজের শরীরটাকে নিজেরা খেয়াল রেখো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।